2006 সালে মুজাহিদ কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি। প্রতি বছর রেজুলেশনের মধ্যে 3টা মিটিংয়ের বৎসরে এই কথাটাই বারবার লেখা হইতো, নতুন হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে একটা এজেন্ডা থাকতো। আব্দুল আজিজ মরহুম রহমতুল্লাহ আলাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। ওই বেচারা দীর্ঘদিন এই আকাঙ্ক্ষা করে গেছেন। তো যাক, দেরিতে হলেও আল্লাহ পাক কবুল করছেন। বর্তমান আমাদের পিসা হুজুরের উদ্যোগে বিশেষ করে এই হাসপাতাল আজকে এই উদ্বোধন। আমরা সবাই আশা করি যে এই হাসপাতাল দ্বারা মাহফিল পাশাপাশি এই এলাকার জনগণ উপকৃত হবে। আল্লাহ পাক এই হাসপাতালকে কবুল মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখাশোনার জন্য বিশেষ করে আমরা আবুল খায়ের তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এবং মাশাআল্লাহ সে আমাদের মাওলানা জাকারিয়া হামিদি সহ তাদের সাথে পরামর্শ ভিত্তিক আলহামদুলিল্লাহ যথাযথ দায়িত্ব পালন করতেছে। আর আজকে সে আপনাদের সামনে এর কথা বলবে। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই বনি আদমের খেদমত এটাও শ্রেষ্ঠ খেদমত। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষের খেদমতটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি খেদমত। আমি মনে করি হসপিটালটা শুধু চিকিৎসা কেন্দ্র না, এটা একটা খেদমতের মার্কাজ। কি কথা ঠিক না? এর সাথে আমরা যারা সংশ্লিষ্ট আছি, যে যেভাবে সহযোগিতা করতেছি, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেষ্টা এবং এই ত্যাগকে আল্লাহ পাক নাজাত এবং উসিলা করে দিবেন। আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল একটা বুনিয়াদি হসপিটাল চরমোনাইতে প্রয়োজন। কি কথা ঠিক না? আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব বলছেন যে আমাদের রেজলিউশনে বারবার খালি হসপিটালের কথা আসতো, শুধু কল্পনাই ছিল, আলোচনায় ছিল, মিটিংয়ে ছিল, আজকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা সবাই খুশি না বাজার? বিশেষ করে আমাদের মোহতারাম আমিরের অক্লান্ত পরিশ্রম, অনেক গবেষণা, অনেক চেষ্টার ফসল এই হসপিটাল। এই জমি জোগাড় করা হইতে শুরু করে এলাকার পরিবেশ, অনেক কিছু বিষয়গুলো আপনারা জানেন। একটা কাজ করতে গেলে, একটা প্রতিষ্ঠান করতে গেলে এলাকার ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে না? কিন্তু আসলে একটা প্রতিষ্ঠান যেখানে হয়, প্রতিষ্ঠানের জন্য মানুষ অনেক কিছু করে, রাস্তা করে, ঘাট করে, এই পাইলিং হইতেছে, উদ্দেশ্য প্রতিষ্ঠান, কিন্তু উপকৃত হইতেছে সবাই। এই কথা ঠিক না? আজকে পাইলিং হওয়ার কারণে গোটা এলাকাটা নিরাপদ হয়ে গেছে। আজকে চরমনের প্রতিষ্ঠানের কারণে এই রাস্তা, এই লোকাল পর্যায়ে এলজিডি বা রোডস অ্যান্ড হাইয়ের রাস্তা, এরকম রাস্তা সাধারণত এরকম রিমোট এরিয়ায় হয় না। প্রতিষ্ঠানের কারণে হয়েছে। রাস্তা কি শুধু প্রতিষ্ঠান ব্যবহার করে না, সবাই করে, সবাই। আজকে হসপিটাল হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও মাহফিল এবং এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে